মাই চ্যানেল মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটা স্পেশাল 3টে গাছ আজকে নিয়ে এসেছি। সকাল সকাল একদম বাজার করতে গিয়ে চোখ ফেরাতে পারলাম না এই গাছগুলোর থেকে। আরও গাছ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হাতে যে বাজারের ব্যাগ ছিল তো সেই জন্য কিন্তু বেশি গাছ নিয়ে আসতে পারিনি। কিন্তু যে 3টে গাছ নিয়ে এসেছি সেই 3টে গাছ খুব সুন্দর, সবকটাই ফুল গাছ। আর আরেকটা হচ্ছে ফুল গাছ, তাকে বলা যেতেও পারে, আবার সেটা হচ্ছে মানে একদম লাকি গাছ, যেটাকে বলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, তার সাথে সাথে ঘরের অনেক কিছু নেগেটিভ এনার্জিকে বাইরে বার করে দেয় এবং ঘরে পজিটিভ এনার্জিকে বা পজিটিভ ভাইবকে বয়ে নিয়ে আসে। ঘরের সুখ স্বাচ্ছন্দ্য টাকা কড়ি সব কিছু আনার পেছনে যে গাছটা রয়েছে সেই গাছটা কিন্তু অনেকেই আপনারা জানেন না, আবার অনেকেই হয়তো জানেন কিংবা বাড়িতে নেই, বা অনেকের বাড়িতে হয়তো এই গাছটা বর্তমান। তো সব মিলিয়েই এই গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। তার আগে বলি, মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেল ছাড়াও রয়েছে আমার মৌসুমীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল, যেখানে আমি আমার ট্রাভেল ব্লগ, আমার পার্সোনাল লাইফস্টাইলের ব্লগ এবং আমার বিউটি প্রোডাক্ট, হেয়ার কেয়ার সব কিছুর ব্লগ তাতে থাকে। আর মৌসুমীর ফুড ম্যাজিক চ্যানেলে আমার রান্নাবাড়ির রেসিপিগুলো থাকে। আপনারা চাইলে চ্যানেলগুলো একবার ভিজিট করে নিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তবে 3টে চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, জাস্ট সাবস্ক্রাইবের লাল বাটন বা ব্ল্যাক যে বাটনটা আছে ওটাকে, আগে তো লাল বাটন ছিল, এখন ব্ল্যাক করে দিয়েছে, তো সেই সাবস্ক্রাইব বাটনটায় টিপে অলে ক্লিক করলে সব নোটিফিকেশন পেয়ে যাবেন রোজকার মতো। আর এতে কোনো পয়সা লাগে না, এটা ফ্রি অফ কস্ট। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই যে গাছটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে সবার পরিচিত, সেই গাছটা হচ্ছে এই নীলকণ্ঠ বা অপরাজিতা গাছটা। তো এইটা হচ্ছে, একটা হচ্ছে ডবল প্লেটেড থাকে, একটা হচ্ছে সিঙ্গেল প্লেটেড থাকে। তো এইটা হচ্ছে ডবল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এই ডবল যে অপরাজিতা গাছ, এইগুলোর কিন্তু অনেক রকমের কালার হয়। এই অপরাজিতা ফুলের গাছের কিন্তু অনেকগুলো রং হয়, যেমন সাদা হয়। আচ্ছা, এইটা যেটা এখন কালারটা রয়েছে আমার একদম বেগুনি টাইপের, তারপর আরও একটু ব্লু টাইপের হয়, ঠিক আছে, হালকা লাল যেগুলো হচ্ছে ভ্যারিগেটেড, ঠিক আছে, মানে এখন অনেক রকমের মানে কালো পর্যন্ত অপরাজিতা গাছের ফুলের কালার আসছে। সেগুলো কিন্তু নর্মাল কালার না, সেগুলোকে গ্রাফটেড তৈরি করা হচ্ছে বা ভ্যারিগেটেড ভাবে তৈরি করা হচ্ছে। তো এইটা হচ্ছে সেই ডবল প্লেটেড গাছটা। তো এইটা আমি বাজারে যেগুলো, এই গাছগুলোর দাম কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 10 টাকা। তো 10 টাকা খুব কমই পাওয়া যায়, ম্যাক্সিমাম যেটা পাওয়া যায় 20 টাকা, 30 টাকা, 35 টাকা, কোনো কোনো জায়গায় একটু বড় সাইজের হলে কিন্তু 40 টাকাও নেয়। তো আমি এই যার কাছ থেকে গাছটা নিয়েছি তা সে আমার গাছ নিতে নিতে তার সাথে আমার পরিচয় হওয়াতে অনেক জ্ঞান করে, অনেক প্যান করে তারপর থেকে তাকে কম করে এই সাইজের এই গাছটা নিয়েছি। তো এই গাছটা আমার দাম বলেছিল 20 টাকা, তো আমি এটাকে 10 টাকায় অনেক কষ্টে রাজি করিয়েছি। তো বেশ ভালো সাইজেরই গাছটা আছে, লম্বাটা। তো এই অপরাজিতা গাছে এই একটা আমি গাছ নিয়েছি। এরপরে সেকেন্ড যে গাছটা নিয়েছি সেটা হচ্ছে এই গাছটা। এই গাছটা সবারই প্রায় পরিচিত, রাস্তাঘাটের অনেক জায়গায় দেখা যায়, কলকাতার রাস্তায় ডিভাইডারে দেখা যায় এবং বাড়িতে তো অনেকেরই থাকে। এটা হচ্ছে রঙ্গন গাছ। এই রঙ্গন গাছেরও অনেকগুলো কালার আসে। এটা যেরকম একদম পিওর রেড কালার, যেটা ব্লাড কালার হয়, সেই রেড, এই যে আমি ড্রেসটা পরে আছি সে তা একদম ম্যাচিং হয়ে গেছে। তো এই রেড কালারের একটা রঙ্গন গাছ আছে। আর এর আরও কালার হয়, সাদা হয়, পিঙ্ক কালার হয়, অরেঞ্জ কালার হয়, ঠিক আছে, আরও ভ্যারিগেটেড যেগুলো থাকে সেগুলো কিন্তু গ্রাফট করে করে অনেক রকম কালার হওয়া যায়। তো এইটা হচ্ছে প্লেন, যেটা সবার কাছে মোটামুটি অ্যাভেলেবেল থাকে, সেটা হচ্ছে এই রেড কালারের এইটা। যে এই রঙ্গন গাছটা দেখে খুবই আমার ভালো লাগলো, আর গাছটা প্রচন্ড পরিমাণে হেলদি, দেখেই বুঝতে পারছো। অনলাইনে তোমরা যারা গাছ পারচেস করো, আমি তো ডিসঅ্যাপয়েন্টেড হয়েইছি, কারণ একরকম গাছের সাইজ দেখানো হয় আর একরকম গাছে হাতে এসে পৌঁছায়। এর রঙ্গন গাছের চারা ঠিক এইটুকুটুকু সাইজ, মানে এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ গ্রো ব্যাগটা, এই সাইজের থেকে আর এতটুকু, এইটুকু গাছের চারা বলছে 50 টাকা। আর এই এত বড় গাছটা দেখো,
দেখতে পাচ্ছ এত বড়, এই দেখো এত বড় গাছটা এবং এতটা ঝাঁকড়ালো এবং কতটা হেলদি তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো দেখতে পাচ্ছ, একদম দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা হেলদি গাছ। এই গাছটা আমি পেয়েছি 35 টাকা, ওরা দাম বলেছে, সেটাকেও আমি 30 টাকা করেছি। তো এই এত বড় গাছটা 30 টাকায়, এইটা অনলাইনে কোনো ভাবেই সম্ভব নয় মানে 30 টাকা এই গাছটা দেয়। প্রথম কথা, ওদের একটা ডেলিভারি চার্জ থাকে যেটা ওরা গাছের দামের মধ্যে ধরে নেয়। কোনো ক্ষেত্রে গাছের দামের মধ্যে ধরেই ওরা রেটটাকে বলে, আর কোনো ক্ষেত্রে হচ্ছে গাছের প্রাইসটা আলাদা থাকে আর ডেলিভারি চার্জটা আলাদা থাকে। তো যেটা ডেলিভারি চার্জটা আলাদা থাকে সেটা তবু বোঝা যায়, কিন্তু যেটা থাকে সেটাই হচ্ছে ছোট ছোট, মানে এই যে একটা গাছের আমি এই যে ছোট্ট ডালটা দেখাচ্ছি, এইরকম একটা ডালের ছোট সাইজের চারাই অনলাইনে কিনতে গেলে 50, 60, 99 টাকা, 100 টাকা এরকম দাম নেয়। আর অথচ দেখো ঘরের সামনে যারা নার্সারি খুলে বসেছে বা যেরকম ওই বাজারের মধ্যে গাছ নিয়ে বসলাম, তো সেখান থেকে দেখো একদম 30 টাকা দিয়ে গাছটা কিনলাম। দাম বলেছিল 35 টাকা, আমি 30 টাকা দিয়ে এত সুন্দর একটা বড় সড়ো গাছ নিয়ে আসতে পেরেছি। তো এইটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটাও যেটা বলা হলো সেটা হচ্ছে, দেখো তোমরা যখনই গাছ কিনবে এই রুট গুলো দেখে নেবে। দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, এই দেখো দেখতে পাচ্ছ গাছের এই রুট গুলো দেখে, এই গাছের যে এই যে রুট, এই রুট গুলো দেখে কিন্তু বোঝা যায় যে গাছটা কিন্তু মানে হেলদি তো বটেই, তার সাথে শিকড় অরিজিনালি কিন্তু আছে। অনেক ক্ষেত্রে কি করে উপর থেকে জাস্ট ডাল মানে ভেঙে মাটির মধ্যে বুনে দেয় কাটিং হিসেবে, তার কোনো শিকড় বাকড় থাকে না, সেক্ষেত্রে কিন্তু গাছ কিনে এনে গাছ মরেই যায়। তো সেক্ষেত্রে সবসময় গাছ গ্রো ব্যাগে কেনার সময় তলা দিয়ে দেখে নেবে এই যে ফুটোগুলো দিয়ে শিকড় বেরিয়ে আছে কিনা। দেখো কত শিকড় এখান দিয়ে কিন্তু বেরিয়ে আছে, দেখতেই পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ এতগুলো শিকড় বেরিয়ে আছে, মানে তলা দিয়ে অরিজিনালি শিকড়টা আছে, এটা একটা প্রমাণ পাওয়া গেল। এইবার আসছি সেই লাকি গাছ, বা যেটা প্রত্যেকটা বাড়িতে একটা করে হলেও রাখা উচিত ঘরের শুভ এনভায়রনমেন্টে আনার জন্য, ঘরের সব কিছু ভালো রাখার জন্য। তো এই গাছটার নাম হচ্ছে স্বামী গাছ। এই গাছটা অনেক জায়গাতেই বড় সড়ো আকারে থাকে, আর এই গাছটা যতদূর দেখতে পাচ্ছ এটা কিন্তু কাটিং থেকে গ্রো করা। এই গাছটা কাটিং থেকে গ্রো করা, দেখো একদম একটা মোটা কাটিং থেকে কিন্তু করা হয়েছে। আর এই গাছের পাতাগুলো দেখতে পুরো লজ্জাবতী গাছের পাতা যেরকম হয়, টাচ করলে এরকম মানে ঝিমিয়ে পড়ে বা গাছটার পাতাটা মুড়ে যায়, এইটাও দেখতে কিন্তু সেই রকম। কিন্তু এইটা দেখে বুঝতে পারবে এটা কোনো লজ্জাবতী গাছের পাতা নয়, এবং এটা এরকম টাচ করলে পরেও পাতাগুলো যেরকম আছে সেরকমই থাকবে। তো এই স্বামী গাছটা হচ্ছে, আমি অনেক দিন ধরে ভেবেছিলাম এই গাছটা আমি নেব। তো অনলাইনে আমি যখন সার্চ করলাম, এক একটা গাছের সাইজ অনুযায়ী গাছের দামগুলো একদম হাই প্রাইস যাকে বলে, মানে একদমই 300, 400, 500, 1000 টাকা অবধি এই স্বামী গাছ যতটা বড় আর কি তৈরি করা হয়েছে সেই অনুযায়ী দামটা রাখা হয়েছে। কিন্তু যেহেতু অনলাইনে তো অনেকটাই দাম, আর যেগুলো অনলাইনে পারচেসিংয়ের জন্য কেনা হচ্ছে 300, 400 টাকা দিয়ে, সেইগুলো সাইজ তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। ঠিক এই মানে আমার এই হাতের যে চেটোটা দেখতে পাচ্ছ তার থেকে আর এতটুকু বড় বা এই সেম সাইজ, এটারই দাম অনেক বলছে 250 থেকে 300, কোনো জায়গায় 400। কিন্তু এইটা দেখো একটা ভালো হেলদি প্ল্যান্ট, একদম দেখতে পাচ্ছ একদম হেলদি প্ল্যান্ট। আর এটা পেন্সিল সে সাইজটা হয়, পেন্সিলের যে সাইজ সেই রকম পেন্সিলের মতো মোটা কাটিং এর গাছটা হেলদি পাওয়া গেছে। এবং এটারও আমি কেনবার সময় অবশ্যই রুটটা চেক করেছি। এই যে রুটটা দেখো কতটা বড় রুট, দেখতে পাচ্ছ কতটা রুটটা এখানে বড় আছে। আর আমাকে যেখান থেকে কিনলাম সেখান থেকে আমাকে এটাও বললো যে এই রুটটা আমি যদি এইখান থেকে কেটে দিয়ে নতুন কোনো টবে প্রতিস্থাপন করে দিই, এইটা থেকে একটা সেকেন্ড একটা গাছের চারা তৈরি হয়ে যাবে। মানে আমি একটা কিনলাম আরো একটা কিন্তু ফ্রিতেই পেয়ে যাব, কারণ এই শিকড়টা এমনভাবেই এখান থেকে বেরিয়েছে। এটার থেকেও দেখো অনেক ডাল কিন্তু বেরিয়েছে।
তো এইটা আমি প্রতিস্থাপন করব। তো এই গাছগুলো আমি যখন প্রতিস্থাপন করব তখন তোমাদের সাথে পার্টিকুলার আলাদা আলাদা করে আমি ভিডিও দিয়ে দেব। কিন্তু আপাতত এই গাছগুলো কেনার পর যেটা করণীয় সেগুলো হচ্ছে নার্সারি থেকে বা বাজার থেকে যেখান থেকে তোমরা গাছ কেনো, গাছ কেনবার পরে কিন্তু সেই দিনকেই বা তখনই কিন্তু কখনোই প্রতিস্থাপন করা উচিত নয়। কারণ গাছ প্রতিস্থাপন করবার টাইম হচ্ছে বিকেলের দিকে বা সন্ধ্যার আগে, যেই টাইমে সূর্যালোকটা পড়ে যায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে গাছটা কেনবার পর আমাদের যেটা প্রথম করণীয় হচ্ছে গাছটা এমন একটা জায়গায়, ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যেখানে রোদটা একদম ডাইরেক্ট আসবে না, অথচ একটু তার রশ্মিটা আসবে বা মানে অর্ধেক যেটা আলো ছায়া জায়গা একটু ঢাকা বা বড় গাছের নিচে এটা রাখা যেতে পারে। কারণটা আমি বলে দিচ্ছি, কারণ নার্সারি থেকে বা যেখান থেকেই বাগানিরা এই গাছগুলোকে তৈরি করেছেন বা কাটিং থেকে চারা তৈরি করে তাদের যে একটা পরিবেশ, সেই পরিবেশ একটা অন্যরকম। সেই পরিবেশে আমরা জানি না যে কি পরিবেশে তারা ছিল, তাদেরকে কিরমভাবে ওয়াটারিং করা হতো, কি সার দেওয়া হতো, কিছুটাই আমরা জানি না। আমরা জাস্ট গাছগুলোকে কিনে নিয়ে চলে আসি। সেক্ষেত্রে এই সমস্ত যে গাছগুলোকে আমরা ঘরের পরিবেশে মিনিমাম 7 দিন, একদম যদি চোখ বন্ধ করে 7 থেকে 10 দিন, আমি তো বলবো যদি 8-9 দিন রাখা যায় বা 10 দিনের মধ্যে রাখা যায়, তারপরে গাছটা আমাদের বাড়ির মানে ওয়েদারের সাথে একটুখানি সামঞ্জস্য রেখে যাবে। তারপর এই গাছটাকে আমরা আমাদের গাছের সাইজ অনুযায়ী, অবশ্যই এই গাছের সাইজ অনুযায়ী টবে প্রতিস্থাপন করতে হবে। ছোট্ট গাছের চারা অথচ এত বড় একটা গামলার মধ্যে প্রতিস্থাপন করলাম, তাহলে কিন্তু গাছটা মরে যাবে। তার কারণ গাছের চারা ছোট, গাছের মাটিটা এত মাটি মানে জল ধরে রাখার ক্ষমতাও বেশি। সেক্ষেত্রে কি হচ্ছে, গাছটা মরে যাওয়ার চান্সই বেশি আছে। আর যদি যেমন এই আমি একটা গাছে এইটা যেমন দেখাচ্ছি, গাছটা লম্বা হতে পারে কিন্তু এর শিকড়টা দেখো কইটুকু, এই একটা হাতের চেটের মধ্যে মাটিটা ধরে যাচ্ছে। তো এটার জন্য যদি আমি একটা এত বড় বালতি নিই তাহলে কিন্তু হবে না। আমাকে এই গাছের এই শিকড়ের সাইজ অনুযায়ী আমাকে এখন মোটামুটি যে টবগুলো 20 টাকা দিয়ে বা 30 টাকা দিয়ে যে প্লাস্টিকের টবগুলো আসে, ঠিক এতটা সাইজে, তার মধ্যে আমাকে এটাকে প্রতিস্থাপন করতে হবে। আর এর থেকে বড় মানে গাছের সাইজ যত বড় হবে টবের সাইজ তত বড় হবে। গাছের সাইজ ছোট মানে টবের সাইজ ছোট করতে হবে, নইলে গাছ বাঁচানো মুশকিল হয়ে যাবে। যতই তাকে ভালোবাসো, যতই তাকে সার দাও, গাছ যেটা চাইছে সেটা কিন্তু বুঝতে হবে, নইলে কিন্তু গাছ বাঁচানো সম্ভব নয়। আর এই গাছগুলোকে প্রতিস্থাপন মোটামুটি 8-10 দিন পরেই করতে হবে। আর মনে রাখতে হবে, প্রতিস্থাপন করার সঙ্গে সঙ্গে একগুচ্ছ সার না দেওয়াই ভালো। কিছু সার যেটুকু না দিলে নয়, মানে নিমখোল, পাতা পচা সার, কম্পোস্ট সার কিংবা শিংকুচি, হাড়কুচি, যেগুলো একদমই কেমিক্যাল ফ্রি, মানে যেগুলো জৈব সার যাকে বলে, সেই রকম সার দিয়ে গাছগুলোকে তৈরি করতে হবে। পরে যদি সেটা ফলের গাছ হয় তাহলে কখনোই কেমিক্যাল সার প্রয়োগ করা উচিত নয়। আর যদি ফুল গাছ হয়, বেশি ফলন দরকার হয়, বেশি ফুল দরকার হয় আমাদের, সেক্ষেত্রে যদি কেমিক্যাল সার প্রয়োগ করা হয় তাও সেগুলো ভেবে চিন্তে পরিমাণ বুঝে দিতে হবে, নইলে কিন্তু সদ্য প্রতিস্থাপন করা গাছ কিন্তু মরে যাবে। তো সেই জন্য বললাম, গাছগুলো যখন পয়সা দিয়ে কিনে আনা হচ্ছে কিংবা নিজের থেকে কাটিং থেকে চারা তৈরি করা হবে, সঙ্গে সঙ্গে অনেক হিউজ পরিমাণে সার দেওয়ার প্রয়োজন নেই। গাছটা যখন বাড়া শুরু করবে, আস্তে আস্তে ধীরে ধীরে সেই গাছটা যখন গ্রোথ নেবে তখন তার খাদ্যের প্রয়োজন হবে। তো এইভাবে হচ্ছে গাছের পরিচর্যাগুলো করতে হবে। গাছ কেনবার সময় অবশ্যই যদি পারো বা পারেন আপনারা, যে একবারে যার কাছ থেকে গাছ কিনছেন তার কাছ থেকে কিছুটা হলেও সেই গাছের সম্বন্ধে একটু টিপস নিয়ে নেবেন, তাহলে সুবিধে হবে। কারণ তারা সেই গাছটাকে নিজেদের সন্তানের মতো করে লালন পালন করছে, তারা জানে যে সেই গাছটার কি প্রয়োজন নয়, কি তাদের পছন্দ নয় বা কি তাদের পছন্দ। তো এই সবটা জানা থাকলে কিন্তু গাছটা করতে ভীষণ সুবিধা হয়। তাছাড়া ইউটিউব চ্যানেলে তো সার্চ করলে আমাদের মতো মানুষরা যারা ভিডিওগুলো করছি তাদের ভিডিও আপনাদের সবার সামনেই চলে আসছে, আপনারা দেখেও নিতে পারেন। তো আজকে এই 3টে গাছ সম্বন্ধে মোটামুটি আপনাদেরকে ধারণা দিয়ে দিতে পারলাম। তো আশা করি
নতুন যদি কোনো বাগানি হন কিভাবে গাছ করবেন যদি জানতে চান, বা গাছগুলো প্রতিস্থাপন কবে করবেন, ঠিক কিভাবে তার গাছের মাটি তৈরি করতে হবে প্রতিস্থাপনের সময়, সেই সমস্ত কিছু যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান, আমি পার্টিকুলার সেই টপিকের ওপর ভিডিও বানিয়ে দেব। আর আমার ভিডিওগুলো যদি একটু বড়ও মনে হয়, এর মধ্যে কিন্তু শিক্ষামূলক অনেক কিছু থাকে, ছোট্ট ছোট্ট টিপস কিন্তু আমি ধরে ধরে বলে দিই, যেগুলো কিন্তু অনেক বাগানিরাই বলে না। খালি গাছ করলে হবে না, গাছের সম্বন্ধে বিস্তারিত জানতে হবে, যাতে গাছগুলোকে বহুদিন পর্যন্ত বাঁচিয়ে রাখা যায়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, আর সাবস্ক্রাইব আর ওটা কি করতে হবে, পাশে একটা সব নোটিফিকেশন চলে যাবে। আর আগেই আমি বললাম সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, এটা ফ্রি। জাস্ট সাবস্ক্রাইব করার মানে হলো নোটিফিকেশনগুলো আপনাদের কাছে আপডেট যাবে, এই জন্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আজকের জন্য এখানে